আসেন আল্লাহর পথে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাদের প্রতি দাওয়াত রইল। যে যেই দল করেন সবার প্রতি দাওয়াত রইল, আল্লাহর পথে ফিরে আসেন, নামাজের পথে ফিরে আসেন, রোজার পথে ফিরে আসেন, দ্বীনের পথে ফিরে আসেন। আমরা আপনাদেরকে কোনো তন্ত্রমন্ত্রের পথে ডাকি না, ক্ষমতার পথে ডাকি না, আমরা দুনিয়ার খায়েশাতের পথে আপনাদেরকে ডাকি না, আমরা ডাকি আপনাদেরকে তওবার পথে। আসেন নামাজে শরীক হন, আসেন রোজাগুলো রাখার নিয়ত করেন, এখন থেকে হিম্মত করেন, এখন থেকে নিয়ত করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। ও যুবক প্রিয় ভাই, আমাকে কথা দাও, এমন একটা পুণ্য দিনে, এমন একটা কল্যাণকর দিনে তোমরা কোনো পাপাচারে লিপ্ত হবে না। কথা দাও, কথা দাও প্রিয় যুবক। এমন একটা দিনের মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করতেছেন, এমন একটা পবিত্র দিনের মধ্যে তোমরা যেন কোনো পাপে লিপ্ত না হও। আল্লাহ পাক তোমাদেরকে এটা ইমানি পরীক্ষা, এই তথাকথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারে তোমরা যেন না পড়ে যাও, এই বেহাপনা অশ্লীলতায় তোমরা যেন না জড়াও। আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করছেন। এক পবিত্রতম দিন, যেই দিনটা হলো রমাদানের প্রস্তুতি নেওয়ার দিন, ওই দিন থেকেই নিয়ত করা, রমাদানের প্রস্তুতি নেওয়া, বেশি বেশি নফল ইবাদত করা, পারলে রোজা রাখতে চেষ্টা করা, এক দুইটা এর আগে, রমজানের আগে। কারণ প্র্যাকটিস এই চেষ্টাগুলো করবো তো ইনশাআল্লাহ আমরা। হে প্রিয় যুবক ভাই, কথা দিলাম তো, কোনো ধরনের বেহায়াপনায় লিপ্ত হবে না তো ইনশাআল্লাহ। হে যুবকেরা, কোনো ধরনের এই গার্লফ্রেন্ড কালচারে জড়িত হবে না তো তোমরা ইনশাআল্লাহ। আমাদের ভালোবাসা বিয়ের পরে, আমাদের যত ভালোবাসা, কথা কয় না, বিয়ের পরে স্ত্রীকে যে যুবক ভালোবাসলো, তার প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন তার আমলনামায় নিকে লিখো। সুবহানাল্লাহ বলেন। আর তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যতক্ষণ সময় কাটাইলা, ততক্ষণ কবিরা গুনাহ যায়, কবিরা গুনাহ, আর একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। প্রিয় যুবক ভাইদেরকে বলি, আমাদের মুরব্বী বাবাদেরকে, মাদেরকে বলি, এই নিজের পায়ে দাঁড়ানো, এই অজুহাত সেই অজুহাত, 5 লক্ষ 10 লক্ষ টাকার কাবিন মহারানা বুঝা মাথার উপর চাপাইয়া দিয়া বিয়েকে কঠিন না করে আমার যুবক যুবতী ভাই বোনদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন, দ্রুত বিয়ের ব্যবস্থা করেন। এটা প্রত্যেকটা বাবা মার কাছে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এবং কর্তব্য। যদি কোনো যুবক যুবতী গুনাহে জড়ায়, তার যেমন গুনাহ হবে কবিরা, তেমনি ভাবে যেই মা বাবা ওই যুবক যুবতীকে বিয়ে করাচ্ছে না, তাদেরও গুনাহ হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিয়েকে কত কঠিন করে ফেলছে, হায় হায় আফসোস। 10 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখ মোহরের বোঝা চাপাইয়া দিয়া নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে, আরে নিজের পায়ে দাঁড়াইছে না, সে কি আমনের পায়ে চলে নাকি? আশ্চর্য কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, শুনেন হাদিস, শুনেন হাদিস, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী বলতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মেয়ে আসছে, তখন মুসলমান হয় নাই। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন তাহলে আমি মুসলমান হব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন, রাজি হলেন না। আবার দ্বিতীয়বার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার আবার মেয়েটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। এই মুহূর্তে এক সাহাবী বলে বসছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা অনেক সুন্দরী, দেখতে খুব ভালো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে না করলে আমার সাথে বিয়ে করাই দেন। হাদিস বলতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তুমি যে বিয়ে করবা, মহারানা আছে, একটু স্বর্ণের টুকরা নিয়ে আসো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আপনি জানেন আমি গরিব, আমার স্বর্ণের টুকরা নাই। একটু রূপা নিয়ে আসো। কয়, তাও নাই। কয়, একটু তামা নিয়ে আসো। কয়, তাও নাই। কয়, যাই আছে নিয়ে আসো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরবে সবচেয়ে গরিব, আমার কিছু নাই। কয়, তুমি কি সূরা কিরাত জানো? কয়, জানি কয়েকটা। পারো? কয়, হ্যাঁ। ওই মহিলারে বলল, তুমি মুসলমান হবা, ওই যুবক তোমাকে এই সূরাগুলো শিখিয়ে দিবে, এগুলোই তোমার মোহর। সুবহানাল্লাহ। হাদিস, সুবহানাল্লাহ। কত সহজ ছিল বিয়ে। আর এখন এই মোহরের বুজার নামে কি পরিমাণ কঠিন যুবকদের করছে। ওরে বাবা, 10 লক্ষ টাকা কাবিন, 4 লক্ষ টাকা ওয়াসিল দেওয়ান লাগে। এরপরে হইল গিয়া এই কি এক নিয়ম বানাইছে, বাকিগুলো বাকি রেখে দেয়। কোথায় পাইছেন এই নিয়ম? স্বামী স্ত্রীর প্রথম রাতের আগেই পূর্ণ মহারণা দেওয়ার নিয়ম। বুঝা চাপায়া দিয়া সব বাকি বাদে কয় পায়া দুইরা মাফ চাই। ওরে শয়তানি। আমি মা বোনদেরকে বুদ্ধি দিয়া দেই, মাফ করবেন না, বলবেন যা টাকা নিয়ে আয়, নাইলে কোনো ধরনের গেট খোলা হবে না, মানে দরজা বন্ধ। সুজা কিসের এই ভণ্ডামি? ইসলামে এই ভণ্ডামির সুযোগ নাই। সব বাকি রাইখা পরে মাফ চাওয়া, কোনো মাফ চাওয়া নেই।
এটা উসুল করতে হবে। এজন্য মোহর কম দিতে হবে, যার যতটুকু অবস্থান। আমি তো মূল মোহর তো দিছি, আরো 2-3 লাখ বেশি করে দিছি। কারণ কারণ এটা হলো হক, তার হক আদায় না করলে, এরপরেও মেয়েদের দেখবেন যতই আদায় করেন, এরপরেও আমার এখনো কয় যে পূর্ণ নাকি আদায় হয়েছে না, যতই দেন তারপরে হবে না। তো না হোক, আল্লাহর কাছে তো আর জবাব নাই, হে যা মন চা করতে থাক, সে বলবেই, মেয়েদের কাজই বলা। কিন্তু আল্লাহ তো জানে আমি সব দিয়ে দিছি, আমি পই পই করে হিসাব করে দিয়ে দিছি, দিয়ে আরো বেশি দিছি। তো এরপরে যদি না করে তাহলে আমার কিছু করার নাই। কিন্তু বিবাহকে সহজ করা, আমি তো বলি কি, বাবা মারে বুদ্ধি দিয়া যায়, ক্যাম্পেইন করবেন প্রয়োজনে, এলাকার যারা হিতাকাঙ্ক্ষী ক্যাম্পেইন, বিয়ের ক্যাম্পেইন করবেন, ফজরের নামাজের ক্যাম্পেইন করবেন। 2টা ক্যাম্পেইন চালু করতে পারেন। উলামায়ে কেরাম যারা আছেন, যুবকরা যারা আছো, নামাজ পড়ো, যুবকদের একটা গ্রুপ খুলবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে, প্রতিদিন ফজরের সময় এই গ্রুপে ঢুইকাই ফজরের সময় বন্ধু বান্ধবদেরকে বলবা সালাম দিবি, তোরা কি করবি, সালাম দিবি, আসসালামু আলাইকুম। তার মানে সে ফজরের সময় উঠছে, তার মানে কি? আর যারা নক করে নাই, সালাম দেয় নাই, তারা উঠে নাই, প্রমাণ হয়ে গেছে। যে কয়জন উঠে নাই আর যে কয়জন উঠছে, যারা উঠছে নামাজ পড়ছে, তারা গিয়া পরের দিন ওই যারা নক করে নাই ফজরের সময়, এদেরকে গিয়া সালাম দিবা, ভাই তুই তো উঠতে পারিস নাই, আসসালামু আলাইকুম, তুই কাজাটা পড় আর আজকে থেকে আর কাজা করিস না। এই ক্যাম্পেইন চালু করেন। আরেকটা ক্যাম্পেইন হইতে পারে বিয়ের, এটা তো ক্যাম্পেইন ফজর, এটা কি ক্যাম্পেইন ফজর, সুবহানাল্লাহ। যে ক্যাম্পেইন ফজর চালু করবে, ফজরের নামাজ যে আদায় করবে, তার বাকি 4 ওয়াক্ত নামাজ এমনি এমনি সুন্দর হয়ে যাবে। ফজরের নামাজ সবচেয়ে কষ্ট। আল্লাহ পাক সুবহানাল্লাহ, সালাফগণ বলেন আল্লাহ পাক ফজরকে এমন একটা সময় রাখছেন যে মুনাফিকরা ফজর চাইলেও আদায় করতে পারবে না। মানে মুনাফিক পারবে না, আর মুমিনের জন্য অসম্ভব না। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক ফজর রক্তটাকে এমন একটা সময় রাখছেন, দিন থেকে রাতকে যেমন ফজর আলাদা করে দেয়, ফজরের নামাজ কি করে দেয়, দিন থেকে রাতকে আলাদা করে দেয়, তেমনি ভাবে ঈমান থেকে নিফাককেও ফজর আলাদা করে দেয়। সুবহানাল্লাহ কন্যা। দিন থেকে রাতকে আলাদা করে কোন নামাজ, ফজর। তেমনি ভাবে মুমিন থেকে মুনাফিকদেরকেও আলাদা করে কোন নামাজ, সুবহানাল্লাহ। সালাফগণ, আমাদের আকাবিরগণ বলেছেন যে ফজরের নামাজটা আল্লাহ পাক এমন ওক্তে দিয়েছেন যে মুমিনের জন্য অসম্ভব না, মুনাফিকের জন্য সম্ভব না। মুমিনের জন্য কষ্টকর কিন্তু অসম্ভব না, কিন্তু মুনাফিকের জন্য অসম্ভব, সম্ভবই না। সুবহানাল্লাহ। তাইলে ফজরের নামাজ আদায় করবো তো। আরেকটা ক্যাম্পেইন বিয়ের, উলামায়ে কেরাম নিতে পারেন, এটা অনেক সওয়াবের ভাগীদার হবে। এই জিনামুক্ত সমাজ গড়ার জন্য আল্লাহ পাকের কাছে আপনারা আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? একেবারে সম্ভব, গার্ডিয়ানরা সচেতন হলেই হয়। মেয়ের বাড়ি থেকে কোনো কিছু আশা করবেন না, সাবধান। কি হবে তাইলে? সহজ বিয়ে, মেয়ে ছেলে দেখবে অল্প মহারানা, অল্প মহারানা। এরপরে কি? একটা ছাগল, একটা বকরি জবাই হবে, ছোট্ট অলিমা, অলিমা হবে ছেলের বাড়িতে। কোথায়? মেয়ের বাড়িতে। এই গাট্টি বইরা লোক গিয়া খাওয়া, এটা নাজায়েজ। সুস্পষ্টভাবে বলি, উলামায়ে কেরাম এখানে আছেন, মেয়ের বাড়িতে 100 জন 200 জন নিয়ে খাওয়া কি নাজায়েজ। কিন্তু অলিমা যত বড় করতে পারেন এটা সমস্যা নেই, কিন্তু অলিমার বোঝাও চাপায় দেওয়া যাবে না। অলিমা যদি যতটুকু অবস্থান, আমি তো বলি আল্লাহ রসুল বলেছেন, এটা আমার কথা না, আল্লাহ রসুল বলেছেন যেই বিয়েতে খরচ যত কম সেই বিয়ে তত উত্তম। সুবহানাল্লাহ খান। যেই বিয়েতে খরচ যত কম সেই বিয়ে। এই মহরে ফাতেমির নামে, মহরে ফাতেমি নতুন এক প্রথা চালু হয়েছে। উলামায়ে কেরাম আসছেন, মহরে ফাতেমি কি ওয়াজিব না ফরজ? কোনো কিছুই না, মহরে ফাতেমি দিতেই হবে। এই বাধ্যবাধকতা কে করছে আপনারে? মহরে ফাতেমি এখন অনেক টাকা চলে আসে, এত টাকাও মোহর দিতে হবে, এটা বাধ্যবাধকতা নাই। মহরে ফাতেমিও যদি কেউ দিতে না চায়, এখন মহর আর এই কাবিন নামা বড় কেন করে? সংসারটা যদি ভেঙে যায়। আরে মিয়া, টাকা দিয়া কেমনে সংসার কিনছেন? তাইলে বদমাইশি করেন, টাকা দিয়া সংসার আটকানো যায়? কাবিন কোনোদিন বিয়ে আটকাইতে পারছে? বড় একটা এমন দিয়া রাখে যাতে বয়ে মানে না সারে, নাউজুবিল্লাহ। এটা কোনো কথা হইল? মানে মানে বিয়ের আগেই সারাসারি চিন্তা। আপনি বুঝছেন সংসার কেন টিকে না? এত সংসারে বিচ্ছেদ কেন? কারণ শয়তানি তো আগেই, বাবা মার মাথায় শয়তানি, স্বামী স্ত্রীর মাথায় শয়তানি, যে মোহর কম দিলে ফায়দা কি, ছেড়ে দেওয়া যাবে সহজে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার স্ত্রীকে যদি আমি 1 টাকাও মোহর দিতাম তবুও কি আমি ছাড়তাম? আমাকে সারা দুনিয়া দিয়ে দেওয়া হলেও কি আমি আমার স্ত্রীকে ছাড়বো নাকি? উলামায়ে কেরাম তাদের স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসে।
আলেমদের কাছে মেয়ে বিয়ে দিলে সুবিধা কি? কারণ আলেমরা জানে তারা পরকিয়া করতে পারবে না, অন্য নারীদের কাছে যেতে পারবে না, এই জন্য স্ত্রী ছাড়া তাদের উপায় নেই। আর জেনারেলরা বলতেছি না সবাই খারাপ, কিন্তু বাস্তবতা কি? একজন আলেম সে কি চাইলেই কি অন্য মেয়ের কাছে যেতে পারবে? কিন্তু একজন প্যান্ট শার্ট ফুটসুট পরোয়া যে কোনো মেয়ে নিয়ে হাঁটতে পারবে। একজন আলেম, সমাজের পরিচিত আলেম, জীবনে কোনোদিন একটা মেয়ে নিয়ে এভাবে হাঁটতে পারবে? পর্দা না করিয়া সম্ভব? এজন্য বলি প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিনদার ছেলে বাছাই করবেন, আলেম না হোক, আলেম না হোক, দিনদার ছেলে বাছাই করবেন বিয়ের ক্ষেত্রে। দিনদার, যে নামাজ পড়ে। মিয়া ভাই একটা কথা বলে যায়, এটা আমি প্রায়ই বলি, বাবাদেরকে বলি, মেয়েদের বাবা মাদেরকে বলি, যে ছেলেটা এই শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে অজু কইরা ফজরের নামাজ প্রথম কাতারে আদায় করে, তার রবের হক আদায় করে, বিশ্বাস করেন এই অবস্থায় যে ছেলেটা তার রবের হক আদায় করে, সে জীবনেও আপনার মেয়ের হক নষ্ট করবে না। ওই দিনদার ছেলের কাছে বিয়ে দেন। দুনিয়ার টাকা পয়সা দিয়ে দীক্ষা, বাড়ি গাড়ি, বিরাট ব্যাংক ব্যালেন্স, বিরাট ব্যাংকে চাকরি করে, ব্যবসা করে, এই করে সেই করে দীক্ষা, কোটি কোটি টাকা দিয়ে বিয়ে দিবেন, দিন শেষে সংসার ফুটুস। আমি বলতেছি না সব বড় লোকরা খারাপ না, কিন্তু অধিকাংশই এমন যে টাকা পয়সা দিয়ে যারা বিয়ে দেয়, বিবাহ বিচ্ছেদ বিষয় হয়। দিন দেখে, কি দেখে? দিন দেখে, নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, পরিবারটা ভালো কিনা, বংশীয় ভাবে ভালো কিনা, গরিব হোক, গরিব হোক, কিন্তু আত্মমর্যাদা আছে, সমাজের মধ্যে তার মর্যাদা আছে। কেন? কারণ গরিব হইলেও তার স্বভাব ভালো, মানুষ সম্মান করে, এরকম দেখে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ক্যাম্পেইন ফজর, ক্যাম্পেইন বিয়ে, দুইটা জিনিসের দায়িত্ব দিয়ে গেলাম আপনাদের এলাকাবাসীকে। আর হলো 3 নাম্বার, প্রথম দিকের আলোচনা হলো আওয়ামী লীগ বয়কট, এটা আবার ভুলে যায় না। 3টা জিনিস, ক্যাম্পেইন ফজর, ক্যাম্পেইন বিয়ে, আওয়ামী লীগ বয়কট। আওয়ামী লীগকে সামাজিকভাবে বয়কট করেন, বিশ্বাস করেন এরা ভালো হবে সামাজিকভাবে। কোন আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না, সাবধান। তাইলে দেখবেন মানুষ হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের কাজ হলে দেখে ভালো করা, ওই পথে ছেড়ে দেওয়া না। যেই পথ হিন্দুত্ববাদীদের পথ, যে পথ দালালির পথ, সেই পথে মুসলমানদেরকে ছেড়ে দেওয়া আমাদের কাজ। কোন মুসলমানকে হিন্দুত্ববাদীদের পক্ষে, আরে আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে ভারতের পক্ষে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি কাফেরদের পক্ষে থাকে, মাথায় কোরআন নিয়েও আসে, তবুও সে কাফের। কাফেরদের পক্ষ থাকলে সে কি? মুসলমানদের বিরুদ্ধে গেলে ঈমান থাকবে না, আল্লাহ মাফ করুক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটা একটা জামে মসজিদ, রতনপুর বাইতুল আকসা জামে মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা আছে, কেউ উঠবেন না দয়া করে, অল্প রুমাল যাবে। আমি আরেকটু কথা বলবো, কিন্তু রুমালগুলো যাবে, ফিরে দিবেন না রুমালগুলো, খালি হাতে দিবেন না রুমালগুলো। আপনাদের কাছে আমাদের আবদার, রুমালগুলোকে ভরে দিবেন মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, এই তাড়াতাড়ি উঠো উঠো, ব্যাগগুলো উঠো। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কত ইনশাআল্লাহ আমরা রোজা আসলে গ্যাস্ট্রিক হয়ে যাবে না তো? হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে নামের বেহায়াপনায় এই পবিত্র দিনে, সবে বরাতের দিনে আমরা শরীক হব না তো ইনশাআল্লাহ? কথা দিলেন তো যুবকেরা? আরেকটা কথা, আজকে থেকে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের স্বচক্ষে আলামতগুলো দেখে আজকে থেকে তওবা করেন যে আমরা কেউ আওয়ামী লীগের সাথে আর কোনোদিন জড়িত হব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।